বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে খুব সহজভাবে মাত্র 15 মিনিটে নরম স্পঞ্জি এগলেস পেপার কাপকেকের অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। মাইক্রোওয়েভ ছাড়াই গ্যাসের চুলায় রান্নার কড়াইতে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, বাচ্চাদের স্কুল টিফিনে প্যাক করে দিতে পারেন। বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। নরম স্পঞ্জি পেপার কাপকেক তৈরি করার জন্য প্রথমে দেখুন আমি একটা নিয়েছি মিক্সি জার, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর বন্ধুরা, আপনারা কিন্তু মাপগুলো একটু লক্ষ্য রাখবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে কিন্তু তার টেস্ট কিন্তু খুবই অসাধারণ আসে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই ওই কাপের 1/4 সাদা তেল। আর এখানে লাগবে কোকো পাউডার। আমি দেখুন এখানে কোকো পাউডার নিয়ে নিয়েছি। এখান থেকে আমি মাত্র 1 চামচ কোকো পাউডার এখানে দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। কোকো পাউডার আর ভ্যানিলা এসেন্স দুটো ফ্লেভার কিন্তু মিশে খুবই সুন্দর একটা অসাধারণ একটা ফ্লেভার তৈরি হবে। এরপর দেখুন আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো টক দই। ঘরে যদি টক দই না থাকে তার পরিবর্তে আপনারা কিন্তু এখানে ভিনিগারও দিতে পারেন। আর একান্ত যদি দুটোই না থাকে তাহলে কিন্তু কিছু না দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু কেকটা খুবই সুন্দর তৈরি হবে। এরপর দেখুন আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নিলাম। দেখুন সব কিছু দিয়ে একটা মিশ্রণ আমি রেডি করে নিয়েছি। আর এরপরে এই মিশ্রণটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তার জন্য আমি একটা দেখুন বোল নিয়ে নিয়েছি। এভাবে বোলের মধ্যে আমি দেখুন ঢেলে নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আমি কেকগুলো তৈরি করব। আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। অবশ্যই কিন্তু একটু ছাঁকনি দিয়ে এভাবে আপনারা ময়দাটা ছেঁকে ইউজ করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর ওই চামচেরই 1/4 থেকে সামান্য একটু কম বেকিং সোডা। এরপর দেখুন আমি চেলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এভাবে একটু চেলে নেবেন, কারণ এভাবে চেলে নিলে এর ভেতরে এয়ার ক্রিয়েট হবে আর কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। আর দেখুন নিচে কীরকম দলা দলা পড়েছে। আমি একটু একটা চামচ দিয়ে একটু মিশিয়ে দেবো এগুলো। এরপর আমি নিয়েছি এখানে হাফ কাপ জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ। এটা আমি বারে বারে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এভাবে দেখুন আমি অল্প অল্প করে দুধ এখানে ইউজ করব আর ব্যাটারটা রেডি করে নেব। আর বন্ধুরা, এভাবে কিন্তু কেকের ব্যাটার একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রেডি করতে হবে, তবেই কিন্তু কেকটা স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দেখুন ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পারছেন। ঠিক এরকম ধরনের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পেপার কাপ। আমি আজকে এই পেপার কাপের ভেতরে তৈরি করব কেকগুলো। আপনারা কিন্তু যে কোনো নর্মাল কাচের কাপেও করতে পারেন, বা যে কোনো স্টিলের বাটি বা অ্যালুমিনিয়ামের বাটিতেও তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক কেক রেসিপি রয়েছে। যে সকল বন্ধুদের এখনও দেখা হয়নি, প্লিজ আমার ছোট্ট চ্যানেলে ঘুরে দেখার আমন্ত্রণ রইল। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। দেখুন প্রত্যেকটা কাপের ভেতরে আমি সাদা তেল এভাবে ব্রাশ করে দিলাম। আর এখন দেখুন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কেকের এই ব্যাটারটা আমি দেখুন কাপের ভেতরে এভাবে দিয়ে দিচ্ছি। আর আমি ভর্তি করে কাপে দেবো না, আমি হাফ কাপ করে দিচ্ছি, কারণ এগুলো যখন রেডি হয়ে যাবে ফুলে একদম কাপ ভর্তি হয়ে যাবে। সেই জন্য কিন্তু এভাবে অর্ধেক পরিমাণেই দিতে হবে। দেখুন প্রত্যেকটা কাপে আমি এভাবে অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন, প্রত্যেকটা কাপ আমি ঠিক একই মাপের করে ভরে দিচ্ছি। ঠিক এভাবেই অর্ধেক পরিমাণে দিয়ে দিতে হবে। আর এরপর কেকটা যাতে সুন্দর দেখতে লাগে আর খেতেও খুবই টেস্টি হয়, তার জন্য আমি এখানে একটু কাজু বাদামের গুঁড়ো ওপর থেকে দিয়ে দেবো। আর তার আগে দেখুন কেকগুলোকে একটু এভাবে একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে যে এয়ারটা জমেতে যাতে বেরিয়ে যায়। দেখুন, আমি কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট গ্রেটার দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। দেখুন, এভাবে আমি গ্রেট করে নিচ্ছি। এই কাজুর গুঁড়োটা যখন কেকের উপরে দেওয়া হবে কেকটা কিন্তু খুবই অসাধারণ দেখতে লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন, প্রত্যেকটা কাপের ওপরেই আমি এভাবে একটুখানি কাজুর গুঁড়োটা দিয়ে দেব। আর দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি কিন্তু খেতেও খুবই টেস্টি লাগবে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ হবে। দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে। আর এরপর একটা কড়াই আমি হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে একটা চাপা দিয়ে গরম করে নিয়েছি। যেহেতু কেকগুলো বেক করে নিতে হবে, দেখুন আমি কড়াইটা আগে থেকেই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর ভেতরে একটা স্ট্যান্ড আমি আগে থেকেই রেখে দিয়েছি। আর এখন স্ট্যান্ডের ওপর একটা থালা বসিয়ে দিচ্ছি। এই থালার ওপরে আমি কেকের এই কাপগুলো বসিয়ে দেব আর একদম লো ফ্লেমে উপর থেকে একটা চাপা দিয়ে আমি 15 মিনিট মাত্র বেক করে নেব। আর বন্ধুরা, চাপাটা আপনারা এমনভাবে দেবেন যাতে ভেতরের তাপটা কোনো মতেই না বাইরে বেরোতে পারে। ভেতরের তাপটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু কেকটা তৈরি হতে অনেকটাই সময় লেগে যাবে। সেই জন্য চাপাটা কিন্তু খুব ভালোভাবে দেবেন। দেখুন, আমি চাপাটা দিয়ে দিলাম আর মাত্র 15 মিনিট বেক করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতে রেখে বেক করে নিতে হবে। আমি 15 মিনিট পর তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 15 মিনিট হয়ে গেছে আর দেখুন কেকগুলো কত দুর্দান্তভাবে ফুলে উঠেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কতটা যে ইয়ামি দেখতে লাগছে আমি কি বলবো, ভীষণই সুন্দর লাগছে। আমি আগেই বলেছি বাড়ির বাচ্চাদের কথা, বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু বাচ্চাদের এটা ভীষণ পছন্দ হবে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। বাচ্চাদের কিন্তু টিফিন এভাবে দিতে পারেন, এমনি নর্মাল আপনারা বানিয়েও দিতে পারেন। যে কোনো টাইমেই বাচ্চারা বিকেলের দিকেও খেতে পারে, খুবই সুন্দর লাগবে। আর শুধু বাচ্চা কেন, বাড়িতে বড়োদেরও কিন্তু এটা খুবই পছন্দ হবে, ভীষণই ভালো লাগবে। খুবই টেস্টি আর ভীষণই স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে, ভীষণই নরম। আর দেখুন কতটা যে দুর্দান্ত তৈরি হয়েছে, আপনারা দেখুন দেখেই বুঝতে পারছেন ভীষণই নরম স্পঞ্জি। আমি যখন কেকটা কেটে আপনাদেরকে দেখাবো দেখেই আপনারা বুঝতে পারবেন, কেকটা কাটা দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা যে নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি এরপর আপনাদেরকে একটু কেটে দেখাই যে কেকটা কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর যে নরম, দেখুন স্পঞ্জি একদম। আর ভেতরে দেখুন অসংখ্য জালিদার একদম, আর ভীষণই সুন্দর লাগছে। এরপর আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে। অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন এরপর আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেকটা কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। দেখুন কতটা যে স্পঞ্জি, আমি আবারও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।